ওরা এখন মানুষকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করছে, আল্লাহ সম্পর্কে। এবং কিছু কিছু প্রশ্ন আমার কাছে পাঠিয়েছে, যে এই প্রশ্নগুলো জবাব দিতে পারলে ওরা বলছে ওরা ইসলামের দিকে ফিরে আসবে। তা আমি বললাম, এর প্রশ্নের জবাব আমি কি দেবো? এই প্রশ্নের জবাব তো ডাক্তার জাকির নায়েক অনেক আগে দিয়ে রেখেছে। তার অধীনে থেকেছে, তার মিডিয়াতে কাজ করেছে, তার সাথে নাস্তিকতা ছিল, নাস্তিকতা আছে, নাস্তিকতা থাকবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন,
যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পরের এই মুবারক সময়ে দ্বীনী তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, 2 রাকাত সালাত আদায় করে বসুন, তাহিয়াতুল মসজিদ পড়ে বসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অনেক দয়া যে আল্লাহ আমাদেরকে বিশেষ একটা স্থানে এবং বিশেষ একটা সময়ে, বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একত্রিত করেছেন। আল্লাহ যেন আমাদের এই স্থানে, এই সময়ে এবং এই উদ্দেশ্যে বারাকাত দান করেন। বিশেষ স্থান হচ্ছে মসজিদ। পৃথিবীর সবচাইতে পবিত্রতম, মুবারক এবং আল্লাহর পছন্দনীয় স্থান হচ্ছে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, মসজিদ। পৃথিবীর সবচাইতে প্রিয় স্থান আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মজলিস হচ্ছে ইলমি মজলিস, যেখানে কোরআন এবং সুন্নাহর চর্চা করা হয়, তাকে ইলমি মজলিস বলে। দ্বিতীয়ত, যেখানে আল্লাহর তাওহীদ চর্চা করা হয়, সেটাই হচ্ছে ইলমি মজলিস। তৃতীয়ত, যেখানে তাকওয়ার বিষয় নিয়ে কথা বলা হয়, সেটাই ইলমি মজলিস। চতুর্থত, যেখানে হারাম এবং হালাল নিয়ে কথোপকথন হয়, সেটাই ইলমি মজলিস। আর ইলমি মজলিসের বিশেষ বিশেষ কিছু ফজিলত
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্য হতে একটা দুইটা ফজিলত আমরা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে নিজ গন্তব্য থেকে বের হয়, উদ্দেশ্য থাকে ইলম অর্জন করবে, নিজ গন্তব্য থেকে বের হবে, যেখানে গিয়ে মজলিসে উপস্থিত হবে, এই যাওয়া, এই আসা, এই রাস্তা, এই চলাচলের এই পথ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইলম অন্বেষণকারী ব্যক্তির পায়ের নিচে মালাইকাগণ তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন। মালাইকাগণ তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন ইলম অন্বেষণকারী ব্যক্তির চলতি পথে। দ্বিতীয়ত হচ্ছে, এই আশা এর পথে মালাইকাগণ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন ক্ষমা প্রার্থনা করে মালাইকাগণ। দ্বিতীয়ত হচ্ছে, তাদের এই আসার পথটা যাতে নিরাপদ হয়, এজন্য মালাইকাগণ তাদেরকে এক নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাদেরকে ইলমি মাজলিসে পৌঁছে দেন। এর সাথে সাথে অন্য হাদিসের বর্ণনা হচ্ছে, তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয় এবং প্রতিটি কদমে তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর কাছে চাইব ইলম অন্বেষণকারীদের যে মর্যাদাগুলো, যে ফজিলতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন, যা দান করার সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ যেন তার পুরোটাই আমাদেরকে দান করেন। এর সাথে সাথে মুবারক একটি সময় আমরা এখানে অবস্থান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত সালাত থেকে নিয়ে আরেক ওয়াক্ত সালাত পর্যন্ত যে ব্যক্তি সালাতের ওই স্থানে অপেক্ষা করে বসে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করলাম। এশা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করছি। একদিকে পৃথিবীর পবিত্র স্থান, মুবারক স্থান, অন্যদিকে মুবারক এক মজলিস, আরেকদিকে মুবারক এক সময়, তার সাথে সাথে হচ্ছে মুবারক একটি উদ্দেশ্য, পবিত্র একটি উদ্দেশ্য, যা শুধু আল্লাহর জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং একত্রিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন সেই উদ্দেশ্যটুকুও আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নির্দিষ্ট একটি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত। এক্ষেত্রে যেন দ্বিতীয় কেউ আমাদের জীবনে না আসে। আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এক্ষেত্রে যেন দ্বিতীয় কেউ আমাদের জীবনে না আসে।
কেউ যেন না আসে। দ্বিতীয় কেউ কি আমাদের জীবনে আসতে পারে? হ্যাঁ পারে, হ্যাঁ পারে, তার সুযোগ আছে, সে রাস্তা আছে এবং আমরা দেখতেও পাচ্ছি। পৃথিবীর সামান্য কিছু মানুষ আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত করছে। অধিকাংশ মানুষই আল্লাহর দাসত্ব বিমুখ, আনুগত্য বিমুখ এবং ইবাদত বিমুখ। সামান্য কিছু মানুষ আল্লাহর দাসত্ব করছে, আনুগত্য করছে, ইবাদত করছে। জীবনে এর বিপরীত কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে, বিপরীত সুযোগ। অনেক মানুষ পৃথিবীতে যারা আল্লাহর দাসত্ব বিমুখ হয়ে জীবন যাপন করছে, আনুগত্য বিমুখ হয়ে জীবন যাপন করছে, ইবাদত বিমুখ জীবন যাপন করছে। আল্লাহ ওই বদনসিবদের থেকে আমাদেরকে হেফাজত করেন, ওই বদনসিবদের সঙ্গ থেকেও আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে তাদের সব ধরনের কৃষ্টি কালচার থেকে হেফাজত করেন। এর বিপরীত যাওয়ার কি সুযোগ আছে? হ্যাঁ, এর বিপরীত যাওয়ার সুযোগ আছে। সেই সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা হিসেবে পৃথিবীর মানুষের জন্য দান করেছে। পরীক্ষা। লেখাপড়ার জীবনে যেমন আমরা মনোযোগ দিয়েও লেখাপড়া করতে পারি, লেখাপড়া অমনোযোগীও হতে পারি, আবার লেখাপড়া একদম ডাব্বাও মারতে পারি। তিনটার সুযোগ আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সব ছেলেপেলেরা এক মানের নয়। অন্তত কমপক্ষে 3টা ক্যাটাগরি নেওয়া যায়, আর যদি আমরা আরো বেশি নিতে চাই আরো বেশিও নিতে পারি। কমপক্ষে 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে খুব মনোযোগী, খুব ভালো ছাত্র, ওর উদ্দেশ্যই হচ্ছে লেখাপড়ার মধ্যে ডুবে থাকা। আর একটা হচ্ছে অমনোযোগী, কখনো কখনো মনোযোগ ফিরে আসে, কখনো আসে না। আর একটা হচ্ছে ওকে ধরে বেঁধে ওর বাপ মা এখানে এনে রেখে দিয়েছে, ওর বিলকুল কোনো ইচ্ছাই নাই, বাধ্য হয়ে ও করছে, বাধ্য হয়ে করছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা দিনই হোক অথবা বেদিন, এই 3টা শ্রেণী আছে ছাত্রদের মধ্যে। ঠিক একই রকম পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এরকম শ্রেণীবিন্যাস রেখেছেন। কেউ স্বেচ্ছায় আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে জেনে বুঝে আল্লাহকে ভালোবেসে স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য করছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর ইবাদত করছে। কেউ কেউ অমনোযোগী, তাকে নিয়মিত তালকিন করা লাগছে, খুব বেশি তালকিন করা লাগছে, খুব খুব বলা লাগে, তার পিছনে লেগেই থাকতে হয়। তাকে একটুখানি ছেড়ে দিলেই ও বিপদগামী হয়ে যায়, ছেড়ে দিলেই বিপদগামী হয়ে যায়, ছেড়ে দিলে ও রাস্তা ছেড়ে দেয়। আর তৃতীয়ত হচ্ছে কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে ধরে বেঁধেও আনা যাচ্ছে না, রাখা যাচ্ছে না, আল্লাহর দিকে অগ্রসর করা যাচ্ছে না, ধরে বেঁধেও না, কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতে না। এই দ্বিতীয় 2 শ্রেণী, এরা হচ্ছে, আল্লাহ এদের সম্পর্কে বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। প্রথম শ্রেণী হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পৃথিবীর মানুষগুলো যেন প্রথম শ্রেণীতেই উত্তীর্ণ হতে পারে, প্রথম শ্রেণীতেই যাতে থাকতে পারে, প্রথম শ্রেণীতেই যাতে তারা তাদের জীবনটুকু চালাতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন। সিরিয়াল ধরে তারা আসছিলেন, একের পর এক আল্লাহ পাঠাচ্ছিলেন, তারা আসছিলেন সিরিয়াল ধরে। অসংখ্য নবী রাসূলগণ, তারা এসে এই পৃথিবীর মানুষগুলোকে
এ কথাই জানিয়েছেন, এ কথাই বুঝিয়েছেন, এ কথাই তাদের সামনে তুলে ধরেছেন, মানুষকে এ কথাই মনে করিয়ে দিয়েছেন, এ কথাই তাদের সামনে তারা উপস্থাপন করেছেন। ও মানুষ, কোন দিকে যাচ্ছ? কার দিকে যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? কার দিকে যাচ্ছ? কার দাসত্ব করছো? কার আনুগত্য করছো? কার ইবাদত করছো? বাইরে আজকে দিয়ে না, বা দিলেও দিতে পারেন, সমস্যার কিছু না। দিলে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা আজকে থাক ভাই, ইনশাআল্লাহ সামনে থেকে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে বসে, আচ্ছা আজকে থাক, আজকে থাক ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সিরিয়াল পাঠিয়েছিলেন, একের পর এক আসছিলেন, এবং এই সিরিয়াল ধরে তাদের এই পৃথিবীতে আসা কখনো কখনো এমনও হয়েছে একই সময়ে একাধিক নবীর আগমন পৃথিবী, একই সময়ে একাধিক নবী একই সময়। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই সময় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক নবী রাসূলের আগমন ঘটেছিল পৃথিবীতে। তারা পৃথিবীতে এসে মানুষকে কোনোদিন এ কথা বলেননি, ও মানুষ, তোমার দুনিয়ায় চলতে কষ্ট হচ্ছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তোমার না খেয়ে থাকো, বাড়ি নাই, ঘর নাই, আসো আমার দলে আসো, তোমার ব্যবসা দিব, তোমাকে চাকরি দিব, তোমার বাড়ি করে দিব, তোমার ঘর করে দিব, তোমাকে শিল্পপতি বানিয়ে দিব, তোমাকে ক্ষমতার অংশীদার বানাবো, তোমাকে পার্লামেন্ট মেম্বার বানাবো, তোমাকে এলাকার নেতা বানাবো, অথবা তোমার জীবন যাপনের ধারাকে এই করব, ওই করব, সেই করব, আমার সাথে থাকলে তোমরা দুনিয়াতে বড় বড় পদ পদবি লাভ করবে, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে থাকবে, খেয়ে দেয়ে থাকবে, দারিদ্রতা তো কখনোই তোমাদেরকে স্পর্শ করবে না, কেউ তোমাদেরকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না, স্বাধীনতা ভোগ করবে, স্বাধিকার ভোগ করবে। এরকম কোনো কথা কোনো নবী রাসূলগণ বলেন? কোন নবী রাসূলগণ এই কথা বলেন? বরং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে এসে পৃথিবীর মানুষের কাছে যা বলেছেন তা হচ্ছে সারমর্ম এরকম: ও মানুষ, কার ইবাদত করছো, কার দাসত্ব করছো, কার আনুগত্য করছো, কার কাছে আত্মসমর্পণ করছো, কার উপরে তাওয়াক্কুল করছো, কার উপরে তাওয়াক্কুল করছো, কার কাছে আত্মসমর্পণ করছো, কার কাছে তুমি ঘুরে ফিরে যাচ্ছ? তোমার রবকে, তোমার ইলাহকে, তোমার মাবুদকে তুমি কি করছো? কোন পথে চলছো? তোমার গন্তব্য কোন পথে? তোমার গন্তব্য কোন পথে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ ভোলা, পথ হারা এই গাফেল মানুষদের জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে পাঠিয়েছিলেন। আল্লাহ যদি তাদেরকে নাও পাঠাতেন তাও আল্লাহর উপরে কোনো অপবাদ আসতো না। যদি নাও পাঠাতেন এতে আল্লাহর কোনো দুর্বলতাও দেখা যেত না। যদি নাও পাঠাতেন, এমন নয় যে নবী রাসূলদেরকে আল্লাহ তুমি পাঠাও নাই তো আমরা দ্বীন পাবো কিভাবে, ঈমান পাবো কিভাবে, ইসলাম পাবো কিভাবে,
কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারতো, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো, কই নবী রাসূল তো আমাদের কাছে আসে নাই, আমরা তো নবী রাসূলগণকে পাই নাই, তো কেমনে তোমার দাসত্ব করব, আনুগত্য করব? এ কথাও মানুষ বলতে পারতো না, এ কথাও মানুষ বলতে পারতো না, একদম না, এ কথাও বলার কোনো সুযোগ হতো না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের উপরে ইহসান হিসাবে পাঠিয়েছিলেন, দয়া হিসাবে পাঠিয়েছিলেন, রহমত হিসাবে পাঠিয়েছিলেন। যেমন আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি পুরো আলামিনের জন্য রহমত করে, রহমত করে। প্রত্যেক নবী রাসূল তাদের স্বজাতির কাছে এসেছিলেন আল্লাহর রহমত হিসেবে, আল্লাহর রহমত হিসেবে, আল্লাহর দয়া হিসেবে। প্রত্যেক নবী রাসূলের আগমন ঘটেছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীতে, নির্দিষ্ট একটা মিশন দিয়ে, নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন নবী রাসূলগণকে। এবং তারা পৃথিবীতে এসে তাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থেকে এক চুল নড়েননি তারা। আমরা নড়ছি, আমরা সরে যাচ্ছি, আমরা হিলে যাচ্ছি, আমাদের পদস্খলন হচ্ছে, আমাদের মধ্যে কমতি আসতেছে, ঘাটতি আসতেছে, আমাদের মধ্যে শূন্যতা দেখা দিচ্ছে। আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করা, তার আনুগত্য করা, তার ইবাদত করা, এক্ষেত্রে আমাদের মাঝে অবহেলা আসতেছে, এক্ষেত্রে আমরা দুর্বল, এক্ষেত্রে আমাদের মাঝে কমতি আছে, ঘাটতি আছে, এক্ষেত্রে আমাদের মাঝে বিমুখতা আছে, বিমুখতা আছে। বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে আমরা আল্লাহর ইবাদত বিমুখ হয়ে যাচ্ছি। বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে আমরা আল্লাহর ইবাদত বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আল্লাহর দাসত্বকে আমরা পরিহার করছি, বর্জন করছি, আল্লাহর আনুগত্যকে আমরা আমাদের জীবন থেকে বিভিন্ন অজুহাত দিয়ে বের করে দিচ্ছি, বিভিন্ন অজুহাতে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নির্দিষ্ট যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, সে নির্দিষ্ট উদ্দেশ্য থেকে তারা এক চুল হিলেননি, এক চুল তাদের পদস্খলন ঘটেনি, এক চুল না, এক চুল তাদের পদস্খলন ঘটেননি, এক চুল তারা দূরে সরে যাননি, এক চুল তারা হিলে যাননি, এক চুল তারা দূরে সরে যাননি। মৃত্যু, মৃত্যু চলে এসেছে, সেখান থেকে তারা দূরে সরে যাননি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তারা দুটি উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন পৃথিবীতে। একটি উদ্দেশ্য হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই একই উদ্দেশ্যে তারাও এসেছিলেন, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত। তাদেরকে পাঠাবার দ্বিতীয় আরেকটি বিশেষ উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দাসত্ব বুঝিয়ে দেওয়া, আল্লাহর আনুগত্য বুঝিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত বুঝিয়ে দেওয়া, মানুষকে ডেকে 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 আল্লাহর দিকে আহ্বান করে করে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, যা আহলে ইলমদের পরিভাষায় বলা হয় মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। বান্দাকে বান্দার দাসত্ব থেকে বের করে বান্দাকে বান্দার রবের দাসত্বের দিকে সম্পৃক্ত করে দেওয়া। এই দুটি বিশেষ উদ্দেশ্যে, একটি উদ্দেশ্যের সাথে আমাদের মিল আছে, সেটি হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত। দ্বিতীয় উদ্দেশ্যের সাথে আমাদের মিল খুব কম। আমরা চাইলেও আল্লাহর নবী হতে পারবো, চাইলেও আল্লাহর রাসূল হতে পারবো না। আর নবুয়ত এবং রিসালাতের দরজা তো আল্লাহ বন্ধই করে দিয়েছেন।
ওটি বন্ধ হয়ে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যম দিয়ে এবং তার মৃত্যুর মাধ্যমে, তার আসা এবং তার যাওয়া এর মাধ্যম দিয়ে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ অনুদান, বিশেষ করুণা, বিশেষ বিষয়বস্তু। আল্লাহ যাকে চেয়েছেন তাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করেছেন, তাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করেছেন। পৃথিবীর মানুষ আল্লাহর কাছে চেয়েছে, নবুয়ত পাবে না, নবুয়ত পায়নি, রিসালাত পাবে না, রিসালাত পায়নি। কোন নবী রাসূল আল্লাহকে বলেননি যে আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েন, আমাকে রাসূল বানিয়েন, কেউ বলেননি। বরং এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্বাচন, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারণ। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তিনি নির্ধারণকারী, তিনি নির্বাচনকারী, তিনি মনোনয়নদাতা। মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মালাইকাদের মধ্যে হতে কে রাসূল হবেন আর মানুষের মধ্যে হতে কে রাসূল হবেন এটি আল্লাহর নির্ধারণ। মালাইকাদের মধ্যে হতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন রাসূল। আর পৃথিবীর মানুষের মধ্যে হতে অসংখ্য মানুষকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়েছেন, যাদের কিছু নাম আমরা জানি, যাদের কিছু নাম আমরা জানি। যাদের নাম জানি তাদের উপরে ঈমান আনা যেমন ওয়াজিব, যাদের নাম জানি না তাদের উপরেও ঈমান আনা আমাদের উপরে। এটি আল্লাহ কর্তৃক নির্ধারণ। পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যখন এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের ক্ষেত্রে সেই সময়ের পরিবেশ এবং প্রেক্ষাপটটাই বিষয়বস্তু ছিল। সেই সময়ের পরিবেশ এবং প্রেক্ষাপটটাই তাদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে পরিবেশ এবং প্রেক্ষাপট অনুযায়ী দাওয়াত দেওয়ার আদেশ করেছিলেন। দাওয়াতের নির্দেশনা ছিল পরিবেশ এবং প্রেক্ষাপট। আর পরিবেশ আর প্রেক্ষাপট কখনোই তাদেরকে তাদের দাওয়াতি কাজ থেকে বিরত রাখতে পারে না। আমরা কিন্তু আলাদা করে ফেলেছি কি, এখন পরিবেশ ভালো না, এখন দাওয়াতি কাজ করব। সরকার পোল্টি দিয়েছে, এখন দাওয়াতি কাজের একটা পরিবেশ হয়েছে। এটা কুফরি কথা। 2018 সালে জেলে গেলাম। জেল থেকে বের হয়ে আসার পরে আবার আমার প্রোগ্রামগুলোকে আমি চালু করতে চেষ্টা করলাম। জেলে যাওয়ার আগে যতগুলো প্রোগ্রাম ছিল সবগুলোকে চালু করতে চেষ্টা করলাম। এখন চেষ্টা আমি করলে তো আর হবে না। ধরেন এই মসজিদে আজকে আসি, এলাকার মানুষ না চাইলে আমি এখানে কে জায়গা পাবো, কে দিবে? হয়তো মুতাল্লি বলবে উনি আমাদের না, অথবা মুসল্লি বলবে উনি আমাদের না, ইমাম বলবে না না উনি আমাদের। ইবাদত থেকে বিমুখ করছে। কোন বিষয়ে তাদেরকে বিমুখ করছে? আল্লাহর ইবাদত থেকে। ওই বিষয়টা দিয়ে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন যাতে করে মানুষগুলোকে তারা আল্লাহমুখী করতে পারে, আল্লাহর দিকে নিয়ে যেতে পারে, আল্লাহ অভিমুখী করতে পারে মানুষগুলোকে, যাতে আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের দিকে, ইবাদত দিকে ডেকে ডেকে নিয়ে যেতে পারে। তার বিস্তর বর্ণনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। কুরআনুল কারীমে তার বিস্তর বর্ণনা এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়া এটি, অনেক বড় করুণা এটি, অনেক বড় অনুগ্রহ এটি যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তার উম্মত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার উম্মত করেছেন। এবং এটি যে কত বড় শ্রেষ্ঠত্ব! কিতাব হিসাবে আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন তা কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। নবী হিসাবে আল্লাহ আমাদেরকে যে নবী দান করেছেন তা হচ্ছে নবীদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ নবী। উম্মতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল উম্মতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, যার সবকিছুতে শ্রেষ্ঠত্ব, সে আজ এক ডুবন্ত কিস্তির সওয়ারি। সেই উম্মত আজ ডুবন্ত কিস্তির সওয়ারি। যার কিতাব শ্রেষ্ঠ,
যার নাবী শ্রেষ্ঠ, যার দাওয়াত শ্রেষ্ঠ, যার সব কিছুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব রেখেছেন, সে তার শ্রেষ্ঠত্বকে বস্তায় ভরে ড্রেনের মধ্যে, নর্দমার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। নর্দমায় ডুবিয়ে দিচ্ছে, ড্রেনে ডুবিয়ে দিচ্ছে, বস্তায় ভরে ডুবিয়ে দিচ্ছে, কোনোদিন যাতে আর ভাসতে না পারে। তার জন্য সব ধরনের সব কিছুর আঞ্জাম। এই উম্মত যাতে আর শ্রেষ্ঠত্বের পথে টিকতে না পারে, যেতে না পারে, ওই পথে যাতে আর অগ্রসর হতে না পারে, এই জন্য এই উম্মতের মাখনগুলোকে, এই উম্মতের ক্রিমগুলোকে, এই উম্মতের ব্রেনগুলোকে, মগজগুলোকে, এই উম্মতের শক্তিগুলোকে চতুর্দিকে বিচ্ছিন্ন আর বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে শ্রেষ্ঠত্বের সেই পথে আর যেতে না পারে, আর যাতে যেতে পারে। এই উম্মতকে ডুবিয়ে দিয়েছে শিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা, দাওয়াতের ক্ষেত্রে বিভক্তির দাওয়াত, বিভক্তির দাওয়াত, সমাজের ক্ষেত্রে বিভক্ত পাশ্চাত্য অসভ্য সমাজ আছে। কোন দিক থেকেই যাতে করে আমরা শ্রেষ্ঠত্বের পথে যেতে না পারি, কোন দিক থেকেই যাতে আমরা শ্রেষ্ঠত্বের পথে যেতে না পারি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যাতে শ্রেষ্ঠত্বের কিস্তিতে আর সওয়ার করতে না পারে, এই জন্য যত ধরনের উপায় উপকরণ প্রয়োজন, সব উপায় উপকরণ এই শ্রেষ্ঠ উম্মতের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, যাতে করে আর যেতে না পারে, শ্রেষ্ঠত্বের পথে আর যাতে পৌঁছাতে না পারে, আর যাতে পৌঁছাতে না পারে, আর যাতে পৌঁছাতে না পারে। দেখেন, ছোট্ট একটা উদাহরণ, একটা উপমা ছোট্ট করে। আজ সারা দেশ রাজনৈতিক আলোচনায় মত্ত, কে ক্ষমতায় আসবে, কারা রাষ্ট্র চালাচ্ছে, দেশ কোন পথে যাচ্ছে, ভারতীয় আগ্রাসন, এই আগ্রাসন, ওই আগ্রাসন, সেই আগ্রাসন, এইটা বিরোধিতা, ওই পোস্ট পড়া, ওইটা লেখালেখি পড়া, ওর সাথে যুক্ত হওয়া, তার সাথে যুক্ত হওয়া। আজ আমরা বলতে পারবো না যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোথায়। আজ ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা কথা বলছি, ওদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি 50 বছর আগে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ করে কি ফায়দা হচ্ছে? আজ আগ্রাসন বিরোধী কথা বলছি, কি ফায়দা হচ্ছে? কি লাভ? এক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, আর এক আগ্রাসন আমাদের উপরে হা করে থাকতে আছে, আর এক আগ্রাসন আমাদেরকে গিলে ফেলতেছে। পৃথিবীর এই সমস্ত আগ্রাসন থেকে কোনোদিন আমরা নিস্তার লাভ করব না, কোনোদিন আমরা বেরোতে পারবো না, যতক্ষণ না আমরা আমাদের ওই জায়গাটা ঠিক করি যে আমরা কোথায় যাব, কেন এসেছি পৃথিবীতে, কি করছি পৃথিবীতে, দুনিয়া থেকে কি নিয়ে চলে যাব, কোথায় চলে যাব। এগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে। মসজিদে মসজিদে এগুলোরই আলোচনা, রাস্তায় ঘাটে এগুলোরই আলোচনা, মাদ্রাসাগুলোতে এগুলোরই আলোচনা, ওয়াজ মাহফিলে এগুলোরই আলোচনা, দ্বীনি মজলিসে এগুলোরই আলোচনা। ভারত আমাদেরকে গিলে ফেলছে, এই করছে, ওই করছে। বুঝতে ভুল করবেন না, আমি ভারতের লোক না, এটা ভোলার সুযোগ নাই, এটা বোঝার সুযোগ নেই। আমি খালি বাস্তবতা বুঝাবার চেষ্টা করছি। ভারত এই করছে, ভারত ওই করছে, সেই করছে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। যত মানুষ এই বক্তব্য করছে আর লেখালেখি করছে, এরা কি এই পর্যন্ত এই কথা বলেছে যে ভারতের সাথে আমাদের শত্রুতা হচ্ছে আল্লাহ তাওহীদকে কেন্দ্র করে, আল্লাহর দাসত্বকে কেন্দ্র করে, আল্লাহর আনুগত্যকে কেন্দ্র করে, আল্লাহর ইবাদতকে কেন্দ্র করে? ওরা মুশরিক, আমি মুওয়াহিদ। কোথায় নিচ্ছে আমাদেরকে? আমরা কোথায় যাচ্ছি? ওরা মুশরিক, আমরা মুওয়াহিদ। ওদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব আদর্শের, ওদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব চিন্তার, চেতনার, ওদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব নীতির। এগুলো কিচ্ছু না। আমার দেশ কি করবে না করবে আমরা জানি না, আমার সম্পদ খাবে না খাবে কি করে আমি জানি না। একজন হতদরিদ্র মানুষ জীবনে কোনোদিন সুখ আর স্বাচ্ছন্দ্য দেখে নাই, ও যদি আল্লাহর দ্বীন পেয়ে যায়, ঈমান পেয়ে যায়, ইসলাম পেয়ে যায়, ও দুনিয়াতে কিচ্ছু হারায় নাই। আর একজন রাজা বাদশাহ, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী,
ও যদি আল্লাহ দিন না পায়, দাসত্ব না করতে পারে, ঈমান আনতে না পারে, আনুগত্য করতে না পারে, আল্লাহর ইবাদত করতে না পারে, ওর মতো নালায়েক, ওর মতো দরিদ্র পৃথিবীতে আর কেউ নেই। কেউ বলছে না যে ওদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব এই জায়গায়। আর বলবে কি করে? মন্দির পাহারা দেওয়ার ওয়াদা করে, মন্দির পাহারা দেওয়ার ওয়াদা করে, মন্দিরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, ওদেরকে রাস্তা দেখায়, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে, ওষুধ দেয়, পানি দেয়, এই দেয়, সেই দেয়। এই জাতির সাথে আর কোথায়, কতটুকু, কিভাবে? এভাবে করেই আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, আমাদেরকে আমাদের লাইন চ্যুত করছে, রাস্তাচ্যুত করছে। এই অসভ্য রাজনীতির সাথে একজন মুসলিম কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না। এই অসভ্য রাজনীতির সাথে, এই ব্যর্থ রাজনীতির সাথে, এই দুরাচারী রাজনীতির সাথে, এর পক্ষে, এর বিপক্ষে, এর পক্ষে, এর সাথে সম্পৃক্ত থেকে এর সাথে কোনো কিছু করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন। চাইলে করতে পারে মানুষ, কে ঠেকাবে? কে ঠেকাবে? কার বাপ দুর্বল? কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারে। উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে পাঠিয়েছেন। সময় চলে গিয়েছে, তারা মৃত্যুবরণ করেছেন, সময় পার হয়ে গেছে, তাদের কিতাবগুলোকে আল্লাহ রহিত করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। নবীদের মধ্য হতে শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়তের মেয়াদ আল্লাহ দীর্ঘায়িত করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার নবুয়তের মেয়াদ দীর্ঘায়িত করেছেন। তার কিতাবকে আল্লাহ মাহফুজ ঘোষণা করেছেন। তার দ্বীনের দাওয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত টেনে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে দ্বীনের দাওয়াত, এই দ্বীনের দাওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠালেন, তখন পৃথিবীর প্রেক্ষাপট যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এই প্রেক্ষাপট পরিবর্তন হবে না। এবং যেই দাওয়াত তিনি নিয়ে এসেছিলেন সেই প্রেক্ষাপট যেহেতু এখনো আছে, দাওয়াতও ওইটাই থাকবে, দাওয়াতও চেঞ্জ হবে না। দাওয়াত ওইটাই দাওয়াত থাকবে। যেহেতু টাইম আল্লাহ দিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত, নতুন কোন নবীও আসবেন না, রাসূলও আসবেন না, নতুন কোন কিতাবও আসবে না, এই কিতাবকে আল্লাহ রহিতও করবেন না। তাই প্রেক্ষাপট ওইটাই থাকবে কিয়ামত পর্যন্ত, এখনো আছে, ওইটাই থাকবে কিয়ামত পর্যন্ত। দাওয়াত ওইটাই আছে, এই দাওয়াতই থাকবে কিয়ামত পর্যন্ত, অদল বদল হবে না। কেউ যদি অদল বদল করে নিজে বদলে যাবে, সে নিজে বদলে যাবে। কেউ যদি অদল বদল করে সে নিজে বদলে যাবে, সে নিজে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের উপরে থাকতে পারবে না, একদম থাকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন পৃথিবীর মানুষকে যে বিষয়ের উপরে পেয়েছিলেন সেটাই ছিল তার দাওয়াতের মূল বিষয়বস্তু। আর এটাই ছিল তার জীবনের মিশন, নবুয়তি জীবনের মিশন। মিশন এটাই ছিল তার নবুয়তি জীবনের মিশন। আর পৃথিবীতে যত ওয়ারাসাতুল আম্বিয়া আসবেন, যারা এই মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, ওই মিশন নিয়েই তাদেরকে কাজ করতে হবে, যে মিশন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। ওই তালিমি দিতে হবে, ওই তারবিয়াতি দিতে হবে, ওই দাওয়াতি দিতে হবে, ওই তাবলীগি করতে হবে। যদি ওই দাওয়াত দেই, ওই তালিম দেই, ওই তারবিয়াত দেই, ওই তাবলীগ করি, তাহলে এই পথে যাওয়া উম্মত আবার শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যেতে পারবে। শ্রেষ্ঠত্বের দিকে ফিরে আসার দ্বিতীয় কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই।
কোনো রাস্তা নেই। যত বড় শিক্ষিতই হন না কেন শ্রেষ্ঠত্বের রাস্তায় ফিরে যেতে পারবেন না। যত বড় বিশ্ববিদ্যালয়ের ডিন হন না কেন আপনি আর শ্রেষ্ঠত্বের দিকে ফিরে যেতে পারবেন না। যত বড় অর্থনীতিবিদ হন না কেন, যত বড় সমরবিদ হন না কেন, যত বড় সমাজবিদ হন না কেন, যত বড় রাজনীতিবিদ হন না কেন, শ্রেষ্ঠত্বের ওই জায়গাটাতে ফিরে যেতে পারবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ফেলে। ওই শিক্ষা নয় যে শিক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম নেই, বিলকুল না। ওই সংস্কার নয় যেই সংস্কারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়ত নেই, ওটা কোনোদিন সংস্কার হতে পারে না। ওই দাওয়াত নয় যেই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে শতভাগ না মিলে। ওই তাবলীগ নয় যে তাবলীগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে শতভাগ না মিলে। যদি এই উম্মত আবার তার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে চায়, ফিরে যেতে চায়, তাহলে তাকে ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের দিকে, সেই মিশনের দিকে, সেই মিশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন, তখন পৃথিবীর মানুষকে তিনি মৌলিকভাবে চারটি রাস্তার উপরে পেয়েছিলেন। মৌলিকভাবে চারটি রাস্তার উপরে পেয়েছিলেন। মৌলিকভাবে পৃথিবীর মানুষকে চারটি রাস্তার উপরে পেয়েছিলেন। চারটি আকীদা, চারটি ঈমান, চারটি নীতি, চারটি আদর্শ, চারটি মত, চারটি পথ, চারটি লক্ষ্য উদ্দেশ্য, জীবন যাপনের চারটি গতি, এই চারটা অবস্থার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে পেয়েছিলেন। চারটা, আগামী সপ্তাহে এসে ধরবো, মনে রেখেন। চারটার উপরে এক নাম্বার হচ্ছে পৃথিবীর মানুষগুলোকে পেয়েছিলেন তিনি নাস্তিকতার উপরে। নাস্তিকতার উপরে পৃথিবীর মানুষগুলো, তাদের বক্তব্য ছিল, তাদের বিবৃতি ছিল, তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যে আল্লাহ বলতে কিছু নেই, খালিক বলতে কিছু নেই, রব বলতে কিছু নেই, মাবুদ বলতে কিছু নেই, ইলাহ বলতে কিছু নেই, রাজ্জাক বলতে কিছু নেই, মুদাব্বির বলতে কিছু নেই, রহমান বলতে কিছু নেই, রহিম বলতে কিছু নেই। নাস্তিক, লা খালিকা ইল্লাল্লাহ, তারা এই কথা বলতো যে কোনো খালিক নেই, লা খালিক, লা রাজিক, লা মুদাব্বির ওয়ালা মুসাররিফ, নাই 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 নাই। যদিও বা সংখ্যায় কম ছিল, কিন্তু এটা একটা প্রেক্ষাপট। তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, আল্লাহর অস্তিত্বকেই তারা অস্বীকার করত। এই জন্য আহলে ইলমগণ ঈমানের দাওয়াত দিতে গিয়ে বলেছেন, একজন মানুষ প্রথমেই তাকে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস না করে তুমি রুবুবিয়্যাতও মানতে পারবে না, উলুহিয়্যাতও মানতে পারবে না, কিচ্ছু মানতে পারবে না। ঈমানের প্রথম দাবি হচ্ছে আল্লাহর জাতের উপরে ঈমান আনা, আল্লাহর জাতের উপরে ঈমান আনা, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা, যে তিনি আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। পৃথিবীর এক শ্রেণীর মানুষের এ বিশ্বাস ছিল যে আল্লাহ বলতে কিচ্ছু নেই, স্রষ্টা বলতে কিচ্ছু নেই, রিজিক দাতা বলতে কিচ্ছু নেই, হায়াত দাতা বলতে কিচ্ছু নেই, মওত দাতা বলতে কিচ্ছু নেই, রব বলতে কিচ্ছু নেই, ইলাহ বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একদম অস্বীকার করা, একদম অস্বীকার করা, একেবারেই অস্বীকার। এর সংখ্যা যদিও বা কম, কিন্তু ছিল। এটা এখন আছে না নাই? এখন কারা নাস্তিকের ঘরে নাস্তিক না মুসলিমের ঘরে নাস্তিক? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
ওই সময় নাস্তিকের ঘরে নাস্তিক হতো, মুশরিকের ঘরে মুশরিক হতো, কাফিরের ঘরে কাফির হতো। আজ আমাদের সৌভাগ্য, আমাদের বাবারা, আমাদের মায়েরা, তারা প্রচার করে বেড়ায় অহংকারের সাথে তার ছেলে মেয়েদের আকীদা, তার ছেলে মেয়েদের জীবন যাপন, অথচ তার ছেলে মেয়েদের জীবন যাপন হচ্ছে নাস্তিকতার সাথে। নাস্তিকতার সাথে শিক্ষায় নাস্তিকতা, শিক্ষকের জীবনে নাস্তিকতা। নাস্তিক শিক্ষকের কাছে ছেলেকে মেয়েকে দিয়ে রেখেছে আর বলছে হুজুর দোয়া করেন ওর যাতে ঈমান নষ্ট না হয়। কবিস যেন কোথাকার, বদ যেন কোথাকার, হুইস হুইস। সুবহানাল্লাহ। আমার পরিচিত এক দিনী ভাই, নাম বলছি না, এক সময় তারা একটা নাট্য গোষ্ঠীর মালিক ছিল। 4 ভাই মিলে একটা নাট্য গোষ্ঠী তৈরি করেছিল। বাংলাদেশের সেই 90-এর দশকের সেরা একটা নাট্য গোষ্ঠী, নাম নিচ্ছি না। 4 ভাই মিলে এই গোষ্ঠীটা চালাত এবং এই 4 ভাই নাস্তিকতার দিকে চলে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সময়। 4 ভাই, এই 4 ভাইয়ের মধ্যে বড়জন দাদা যিনি, তিনি ছিলেন এই 4 ভাইয়ের ইমাম। দাদা তিনি ছিলেন ইমাম। ও নাস্তিক, তোর ছোটগুলাও নাস্তিক হয়েছে। ও সংস্কৃতি নিয়ে পড়েছে, তো একটা টিম গঠন করেছে 4 ভাই মিলেই, এটা সব দেখাশোনা এই সেই একটা পর্যায়ে চলছে তাদের। এই নাস্তিকতা থাকা অবস্থাতেই ধীরে 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 কিছুটা আস্তিকতার দিকে আসলো, পীরের মুরিদ হইল। পীরের মুরিদ থেকে তবলিগের দিকে গেল, তবলিগের থেকে কিছু কিছু নামাজ কালাম পড়তে 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 একটা পর্যায়ে আমাদের দাওয়াত হলো, তো চেঞ্জ হলো। বড়জন যখন চেঞ্জ হলো তো ছোটগুলাও চেঞ্জ হলো। এরপরে আস্তাগফিরুল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলতেছেন তো, এরপর আস্তাগফিরুল্লাহ বলবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। চেঞ্জ হওয়ার পরে মোটামুটি ভাবে চলছে, এর সাথে বহস মুনাজারা এই সেই। একটা পর্যায়ে বাড়ির উঠানে মসজিদ করলেন। মসজিদ আছে এই সেই। কিছুদিন আগে বলতেছে যে ভাই বয়স হয়ে গেছে, আমাকে বলতেছে ভাই, কিছুদিন বলতে তাও বছর 2 আগে, সে ভাই মেয়েটার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? মেয়েটা তো বিপদে চলে যাচ্ছে। কেন? বলছে ভালো রেজাল্ট করছে ম্যাট্রিকে, তারপরে ইন্টারেও ভালো রেজাল্ট করেছে, এরপর একটা বিশ্ববিদ্যালয় বললো ওখানে ভর্তি করেছে, ভর্তি করার পরে নাস্তিকদের পাল্লায় পড়ে মেয়েটা নাস্তিক। মেয়ে তো এখন নাস্তিক হয়ে গেছে, মেয়ের ফেসবুক প্রোফাইল পুরা নাস্তিকতা। তো ওকে কেন ভর্তি করলেন? বলছে কি করবো, লেখাপড়া। আচ্ছা, ও যায় আসে কার সাথে? নাস্তিকতার ক্লাসে আমাদের এই ভাইজান মোটরসাইকেল করে দিয়ে আসেন, আবার জানে তিনি মাশাআল্লাহ মসজিদের মুতাল্লি। তার মেয়েটা একদিকে নাস্তিক, সালাত সিয়াম তো নাই, ন্যূনতম শালীন পোশাকটাও পরে না, তার সাথে নিয়ে তিনি দিয়ে আসেন। মুসল্লিরা অন্যরা দেখে আমার কাছে রিপোর্ট করছে, ভাই উনি মসজিদের মুতাল্লি, ইমাম না থাকলে উনি সালাত আদায় করায়, আর তার সাথে তার মেয়েটা এইভাবে এই পোশাক পরে। এই কথাটা খালি মনে রাখবেন, আজ আমরা ডুবন্ত এক কিস্তির সওয়ারি, ডুবন্ত এক জাহাজের সওয়ারি। যে জাহাজ ডুবে যাচ্ছে, যদি ডুবতে ডুবতে সত্যি ডুবে যায়, আমাদেরকে আর কেউ ওখান থেকে উঠাতে পারবে না, সে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উঠাতে পারবে, কেউ উঠাতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে পেলেন, তারা নাস্তিক, আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, বিশ্বাসই করেন আল্লাহর অস্তিত্বে। এই আসমান কে সৃষ্টি করেছে? বলছে এমনি হয়ে গেছে, এই জমিন এমনিই হয়ে গেছে, সব এমনি। কিসের জান্নাত আর জাহান্নাম, কিসের হিসাব নিকাশ আর কিসের পরকাল? আল্লাহকেই বিশ্বাস করে না, তো আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়বস্তুকে কিভাবে বিশ্বাস করা হবে? কিভাবে বিশ্বাস করা হবে? আল্লাহর অস্তিত্বে
এটা একটা প্রেক্ষাপট, মনে রাখবেন। মনে আছে না? কেয়ামত পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের ঘরে নাস্তিক জন্ম হচ্ছে, নাস্তিকের পয়দা হচ্ছে আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাস্তিক দিয়ে ভরে যাচ্ছে। বাবারা নির্লিপ্ত, ভাইরা নির্লিপ্ত, কেউ ওদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে না। এবং আমাদের দেশে নাস্তিকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মতো দায়ী অনেক অভাব। আর অভাব হবে না কেন? দলাদলি আর রাজনীতির চিন্তা করতে করতেই তো সময় শেষ হয়ে যাচ্ছে। উম্মাদকে নিয়ে কখন ফিকির করবো বলেন? কখন ফিকির করবো উম্মাদকে নিয়ে? কখন করবো? আল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে তাকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছিলাম। আমাদেরকে তো আল্লাহ রহমত করে পাঠান। তার ভিতরে দয়াদ্রতা ছিল, তাই তিনি উম্মতের ফিকির করতেন, উম্মতের জন্য রাতের আধারে কাঁদতেন, রাতের আধারে কাঁদতেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ উম্মত। দুনিয়ার জীবনটা উম্মত 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 করে করে কাটলো, কিয়ামতের দিনও আল্লাহর সামনে গিয়ে বলতে থাকবেন, আল্লাহ উম্মত, আল্লাহ উম্মত, আল্লাহ উম্মত। এই জাতি আল্লাহর নবীকে চিনল। আল্লাহর নবী যে রহমত স্বরূপ ছিলেন, তিনি যে নম্র ছিলেন, ভদ্র ছিলেন, তার দাওয়াতে যে আল্লাহ কত দয়া রেখেছিলেন, এই জাতি ছিল। এই জাতির উলামাগণও ছিল, আমরাও ছিল, আমরাও ছিল। বিশ্বাস করেন, উম্মাদকে নিয়ে ফিকির করার এদেশে কোনো আলেম না। উম্মাদকে নিয়ে যে ফিকির করবে কোনো আলেম। রাজনীতির ফিকির করার আলেম অনেক, অর্থনীতির ফিকির করার আলেম অনেক, নিজের পেট নীতির ফিকির করার আলেম অনেক, ওয়াজ মাহফিলের সিজন এসছে টাকা নিয়ে চিন্তা করার ফিকির করার আলেম অনেক, নিজের দল করার, দল বড় করার ফিকির করা উলামা অভাব নাই। নিজের দলকে বড় করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। নিজের নাম যশ খ্যাতি নিয়ে ফিকির করার আলেমদের অভাব নাই, কোনো অভাব। নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য ফিকির করার আলেমের অভাব। উম্মতকে নিয়ে ফিকির করার খুঁজেই পাওয়া যায়। দেখান দেখান না, আমাদের মধ্যে কোনো আলেমকে দেখান, ওরা বাদ, বিদাতিরা বাদ। আমাদের মধ্যে কোনো একজন আলেমকে দেখান তো, নাস্তিকদের বিষয়ে খুব স্পেশালিস্ট এবং নাস্তিকদের বিরুদ্ধে একাধারে তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন, দেখান। কিসের নবীদের দাওয়াত চালাচ্ছি আমরা? কিসের নবীদের দাওয়াত চালাচ্ছি আমরা? একজনকে দেখান, একজনকে দেখান ফিকির করছে যে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যাচ্ছে। কারো নাম বলতে পারবেন না, কারো নাম বলতে পারবেন না। বরং যাদের আমরা অনুসরণ করছি, দেখছি, যাদের প্রথমে চলছি, তাদের সন্তানদের ব্যাপারেও এরকম রিপোর্ট আছে, তার সন্তান নাস্তিক, তার সন্তান সালাত অস্বীকারী, তার সন্তান বকে গেছে, তার সন্তান রাজনীতিবিদ হয়ে গিয়েছে। এরকম অভাব নেই আমাদের, হতেই পারে। কি করার আছে? কি করার আছে? এসা সালাত কয়টায় ভাই? কোন একটা? নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। উলামাদেরকে এই জায়গায় কাজ করতে হবে, দায়ীদেরকে এই জায়গাটাতে কাজ করতে হবে, উম্মতের কর্ণধারদেরকে এই জায়গায় কাজ করতে হবে। আপনাদেরকে বলছি না যে আপনারা এই জায়গায় কাজ করতে যান, কেন? এই জায়গায় কাজ করতে গেলে আপনারা হারিয়ে যাবেন, হারিয়ে যাবেন এই জায়গায় কাজ করতে গেলে। গতকালকে না পরশুদিন, আজকে কি বার? সোমবার। শনিবারে ইন্ডিয়া থেকে আমার কাছে একটা লেখা আসলো, এক নাস্তিকের লেখা। ছেলেটার নাম পরে বলবো, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করেন। দুইটা ছেলে একসাথে, হাফেজ, দুইটা ছেলে একসাথে। ডাক্তার জাকির নায়েকের মিডিয়ায় কাজ করতো, জাকির নায়েকের ছাত্র এই দুইটা ছেলে এখন নাস্তিকদের ইমাম হয়েছে। জাকির নায়েক হাফেজ, ওখানে পড়াশোনা করেছে ভারতে। ওরা এখন মানুষকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করছে, আল্লাহ সম্পর্কে। এবং কিছু কিছু প্রশ্ন আমার কাছে পাঠিয়েছে, যে এই প্রশ্নগুলো জবাব দিতে পারলে ওরা বলছে ওরা ইসলামের দিকে ফিরে আসবে। আমি বললাম, এর প্রশ্নের জবাব আমি কি দিব? এই প্রশ্নের জবাব তো ডাক্তার জাকির নায়েক অনেক আগে দিয়ে রেখেছে।
তার অধীনে থেকেছে, তার মিডিয়াতে কাজ করেছে, তার সাথে। নাস্তিকতা ছিল, নাস্তিকতা আছে, নাস্তিকতা থাকবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এটা ছিল। দ্বিতীয় একটা শ্রেণী ছিল, দ্বিতীয় শ্রেণী যারা এটার বিরোধিতাকারী ছিল, বলতো না 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 না, কে বলছে আল্লাহ নাই, আল্লাহ আছেন। কে বলছে আল্লাহ নাই? আল্লাহ আছেন। আল্লাহ আছেন, কে বলছে আল্লাহ নাই? কে বলছে রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই? কে বলছে সৃষ্টিকর্তা নাই? আছেন। কিন্তু আল্লাহ মাবুদ নন, আল্লাহ ইলাহ নন, আল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহকে স্বীকার করত, আল্লাহর ইবাদত অস্বীকার করত। আল্লাহকে স্বীকার করে, আল্লাহর ইবাদত স্বীকার করে, ইবাদত অস্বীকার করে। আছে না নাই? এখন আল্লাহকে স্বীকার করে। আমরা কি আল্লাহর বিশ্বাস করি না? আল্লাহকে বিশ্বাস করি না, কিন্তু ইবাদত করতে গেলে ইবাদত অস্বীকার করি। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কালামে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর শরীয়তে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দাসত্ব, আনুগত্য, আল্লাহর ইবাদতে বিশ্বাস করে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনো আছে, থাকবে, এটা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের যদি জ্ঞান থাকে তোমরা বলো, লিমানিল আরদু ওয়া মান ফিহা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ। তারা বলবে আল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। ওদেরকে জিজ্ঞেস করো, সাত আসমানের রবকে, আরশের রবকে? সায়াকুলুনা লিল্লাহ, তারা জবাব দিবে আল্লাহ। তারা জবাব দিবে। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, এই সব কিছুর মালিক কে? কে সব কিছুর মালিক? ওরা জবাব দিবে আল্লাহ। ওদেরকে বলো, ভয় লাগে না? আল্লাহর ইবাদত স্বীকার করো, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর আনুগত্য স্বীকার করো। কিভাবে? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বিশ্বাস করে। আল্লাহর ইবাদত বিশ্বাস করেন, আল্লাহর দাসত্ব বিশ্বাস করেন, আল্লাহর আনুগত্য বিশ্বাস করেন। ও মনে করে দুনিয়াতে এমনি এসেছে, আল্লাহ পাঠিয়েছেন তাই এসেছে, আল্লাহ পাঠিয়েছেন তাই এসেছে। খেতে আসছি দুনিয়াতে, থাকতে আসছি দুনিয়াতে, রাজনীতি করতে আসছি দুনিয়াতে, ক্ষমতাবান হতে আসছি দুনিয়াতে, নাম যশ খ্যাতি নিতে আসছি দুনিয়াতে, দুনিয়া কামড়াতে এসেছি, দুনিয়া জমা করতে এসেছি। ইবাদত স্বীকার, ইবাদতের স্বীকৃতি দেয় না, ইবাদতের স্বীকৃতি দেয় না। কিয়ামত পর্যন্ত থাকবে, আছে, ছিল, আছে। এই জায়গাটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন। এই জায়গাটা তাবলীগ করেছেন, আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা দ্বিতীয় একটা শ্রেণী, তারা এসে বলছে, তাদের অবস্থা ছিল এরকম, এরা নাস্তিক বিরোধী এবং আল্লাহর ইবাদত অস্বীকারীদেরও বিরোধী। এরা স্বীকার করে আল্লাহ আছেন, আল্লাহ ইবাদত পাবেন, কিন্তু এককভাবে এক আল্লাহ ইবাদত পাবেন না। আল্লাহর ইবাদতের সাথে সাথে অনেকের ইবাদত, অনেকের ইবাদত। আল্লাহকে মাবুদ বলে, কিন্তু একজনকে মাবুদ বলে না, অনেক মাবুদে বিশ্বাস করে। এক ইলাহে বিশ্বাসী নয়, এক মাবুদে বিশ্বাসী নয়, এক মাবুদে বিশ্বাস করে।
অসংখ্য ইলাহে বিশ্বাসী, অসংখ্য মাবুদে বিশ্বাসী। আল্লাহ তার জবাব দিচ্ছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ থাকতো, তাহলে পৃথিবী ভেঙে চুরে খান খান হয়ে যেত, শেষ হয়ে যেত। এই পৃথিবী আর থাকতো না, এই আলামিন এটা আর থাকতো না। এই সৃষ্টি জগৎ ভেঙে চুরে শেষ হয়ে যেত, তছনছ তছনছ হয়ে যেত, তছনছ হয়ে যেত। আপনি দেখেন খালি এই তছনছ বোঝার জন্য, ওর সাথে মিলবে না তাও বলছি, সরকার পোল্ট্রি খেলো 15-20 দিন, কি অবস্থা? 15-20 দিন কি অবস্থা? এই জাতিকে দেখার কেউ নাই, বলার কেউ নাই, নিয়ন্ত্রণে কেউ নাই, দাউ দাউ করে আগুন জ্বলছে, খুন খারাপি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কেউ দেখার নাই, ট্যাকেল করার কেউ নেই। যারাই বা ট্যাকেল করতে আসলো তারাই বা এখন কি ট্যাকেল করছে? তারাই বা এখন কি ট্যাকেল করছে? কি দেখতেছে? তারাই কি করতেছে? তারাই কি দেখতেছে? কতটুকুই বা বাড়তেছে? ব্যর্থতার হিসাব নিকাশ করা শুরু হয়ে গেছে অলরেডি, বিরোধিতা করা শুরু হয়ে গিয়েছে অলরেডি, আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গিয়েছে অলরেডি, দাবি দাওয়া উপস্থাপন করা শুরু হয়ে গিয়েছে। কোথায় তাও পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়াটা দুষ্কর আমাদের দেশে। এই ছোট্ট একটা জায়গাতে সরকার ব্যবস্থাপনায় একটু উলটপালটের কারণে দেখেন কত বিশৃঙ্খলা, কত ঝামেলা, কত কিছু। আর এরপরে যখন আবার নির্বাচন আসবে, নির্বাচনে অংশগ্রহণ, ক্ষমতায় পালাবদল, ক্ষমতা গ্রহণ, এই নিয়ে দেখবেন আরো কত ফাসাদ। এরপরে যেই বা ক্ষমতায় আসবে, ও কয়দিন টিকবে স্বস্তিতে? কয়দিন টিকবে স্বস্তিতে? এই যদি পৃথিবীর এক কোণার অবস্থা এরকম হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া দ্বিতীয় যদি কেউ থাকতো, এখানকার পরিচালক, মাবুদ, ইলাহ, এটার মুদাব্বির, এটার মুসাররিফ, এটার যে মালিক, এটার যে ত্রাণকর্তা, এটার যে পরিকল্পনাকারী, আল্লাহ ছাড়া যদি আর কেউ থাকতো, সব ভেঙে চলে তছনছ হয়ে থাকতো না। এই তৃতীয় শ্রেণীকে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তৃতীয় শ্রেণী, এরা বলছে যে না, কে বলছে আল্লাহ নাই? আল্লাহ আছে। কে বলছে আল্লাহ মাবুদ নন, ইলাহ নন? অবশ্যই আল্লাহ মাবুদ, আল্লাহ ইলাহ, কিন্তু একজনের থেকে, একজনে বিশ্বাস করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার সব নেতা টেতা সব কটাকে একসাথে একদিন ডেকে তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, একসাথে একত্রিত করলেন। একত্রিত করার পরে তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। বিষয়টা এমন ছিল, চমৎকার ভাবে হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মক্কার লোকজনদেরকে ডেকে তার অবস্থান তিনি তুলে ধরলেন। আমি যদি তোমাদেরকে বলি যে বিশাল এক সৈন্য দল আমাদের শত্রু পক্ষের এক বিশাল সৈন্য দল আমি দেখে এসেছি, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার এই চোখ দিয়ে এক বিশাল শত্রু দলকে দেখেছি, যারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে খুব কাছাকাছি চলে এসেছে, একদম কাছাকাছি চলে এসেছে। যে কোনো মুহূর্তে আমাদের উপরে হামলে পড়বে, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দিবে। এবং যে বিশাল সৈন্যবাহিনী দেখেছি আর যে অস্ত্র শস্ত্র তাদেরকে দেখেছি, ওরা যদি আমাদের উপরে এসে হামলে পড়ে, আমাদেরকে একদম পিষে মেরে শেষ করে দেবে।
আমি তোমাদেরকে খোলাখুলি সাবধান করছি, একদম খোলাখুলি সাবধান করছি, তোমরা প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকজনদেরকে ডেকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে বিশাল এক শত্রু দল সেনাবাহিনী এসে জমায়েত হয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে একদম নিষ্পেষিত করে একদম শেষ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তোমরা কি আমার কথা মানবে, বিশ্বাস করবে? ওরা বলছে, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, কেন মানবো না, কেন বিশ্বাস করবো না? আমরা তোমাকে কোনোদিন মিথ্যাবাদী রূপে পাইনি, তুমি সবসময় সত্য কথা বলছো, কোনোদিন তোমাকে আমরা মিথ্যাবাদী পাই, কেন বিশ্বাস করবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি যে ভয়াবহতার কথা তোমাদেরকে বলবো তা এই শত্রু সৈন্য থেকেও কঠিন। এমন এক ভয়াবহ আযাব তোমাদের দিকে ধেয়ে আসছে, যে আযাব থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না যদি আমার কথা না শোনো। যদি আমার কথা না শোনো, তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। মানুষের এই সৈন্য দল থেকে তাও বাঁচা যায়, বাঁচা যায়। ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করতেছে, আক্রমণ করে সবাইকে শেষ করতে পেরেছে। এই জায়গায় মারছে তো ওই জায়গায় বেঁচে আছে, ওই জায়গায় মারছে তো ওই জায়গায় বেঁচে আছে। আজকে কিছু মানুষকে মারতেছে তো কালকে অনেক মা তার গর্ভ থেকে সন্তান জন্ম দিচ্ছে, শেষ তো আর করতে পারছে না। কিন্তু যদি আল্লাহর আযাব আসে, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, আমি তোমাদেরকে এর চাইতেও কঠিন এক কথা বলছি, যদি তোমরা রক্ষা না করো তাহলে তোমরা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহর আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে, তোমাদেরকে ঘিরে ফেলেছে, তোমাদেরকে শেষ করে দেবে। এর থেকে বাঁচার উপায় কি? কুলু লা ইলাহা, কুলু লা ইলাহা। আমি যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াতকে কবুল করো, একে মেনে নাও। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মাবুদও বিশ্বাস করো, কিন্তু এক মাবুদে বিশ্বাস করো না। ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে লাতের মূর্তি, ওইখানে মানাতের মূর্তি, ওখানে উজ্জার মূর্তি, ওখানে হুবলের মূর্তি, এইখানে শাহ আলী, ওইখানে শাহ মাকদুম, ওইখানে শাহ পরান, ওইখানে শাহ জালাল, ওইখানে অমুক, ওইখানে তমুক। আর আপনাদের ওই মোড়ের নামটা যেন কি, ওইটা আরেকটা, ওই যে দোহার মোড় থেকে যে ডান পাশে, কি নাম? আরে না, শেহাবুদ্দিন খালেদ, শেহাবুদ্দিন খালেদ। মোড়ে 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 বাইতুল্লাহকেও এরা ছাড়েনি, পবিত্র জায়গাটাকেও এরা ছাড়েনি। তোমরা এগুলোকে সবগুলোকে ছাড়ো, এগুলোকে ছেড়ে দাও, নাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। উপস্থিত যে লোকজনগুলো ছিল এতক্ষণ নীরবে বসে বসে শুনছিল। যেই বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মাবুদকে ছাড়ো, এক আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হও, এভাবে রানের মধ্যে তারা চাপা দিচ্ছে। কি বলে এটা? এটা কি বলে? বলে উঠলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজীব কথা মুহাম্মদ, আশ্চর্যের কথা। এত মাবুদের ইবাদত করেই আমাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি কিচ্ছু পাই না, আর তুমি সব বর্জন করে একজনের ইবাদত করতে বলছো? ইন্না হাযা লাশাইউন উজাব, একটা আজীব কথা, আশ্চর্যজনক দাওয়াত। হবে না। এত মাবুদের ইবাদত করেই তো জীবনে স্বস্তি পাই না, শান্তি পাই না, সমৃদ্ধি পাই না, উন্নতি পাই না, বাঁচতে পারি না, সুখ পাই না, স্বাচ্ছন্দ্য পাচ্ছি না। আর তুমি আজীব একটা কথা বললা যে একজনেরটা করলেই হবে, বাকিটা লাগবে না। এটা কেমন? নেতারা উঠলো, উঠে হাঁটা শুরু করেছে। তাদের নেতারা উঠলো, উঠে চলে যাচ্ছে। বুদ্ধিজীবী, প্রগতিশীল, বুদ্ধিজীবী, প্রগতিশীল, সুশীল সমাজের ধারক বাহক কে? আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, মুগীরা। আর এরকমই সুশীল সমাজের ধারক বাহক আমাদের দেশের এই রাজনীতি অসভ্য বেহায়াগুলা, অসভ্য বেহায়াগুলো। কোন সভ্য মানুষ গণতান্ত্রিক রাজনীতি করতে পারে না। যার মধ্যে ন্যূনতম সভ্যতার জ্ঞান আছে ও গণতান্ত্রিক রাজনীতি করতে পারে না। আর এখন তো হুজুররা রাজনীতির স্বপ্ন দেখছে, আমাদের ভাইরা রাজনীতির স্বপ্ন দেখছে, আমাদের স্কলাররাই স্বপ্ন দেখছে।
মাশাআল্লাহ। ন্যূনতম সভ্যতার জ্ঞান আছে এরকম কোন মানুষ এই অসভ্য রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে না। তাহলে কি আমরা দেশ গঠনে কাজ করবো না, ভূমিকা রাখবো না? বেটা, নিজের গঠনের খবর নাই, দেশ গঠন করবা। তোর বউ তোর কথা শুনে না, তুই দেশ গঠন করবি না। তোর পোলা মাইয়া তোর কথা শুনে না, তুই দেশ গঠন করবি। নেতার মতো উঠে চলে যাচ্ছে। দেখেন, নেতাদের সাথেও মিল আমাদের সমাজে। অন্তলাকাল মালাউ মিনহুম, তাদের নেতারা উঠে লোকজনদেরকে বলছে, অনুসারীদেরকে, আনিমশু, যে রাস্তার উপরে ছিল অটল অবিচল থাকো। আনিমশু, আগের ইবাদতই করো। লাত, মানাত, উজ্জা, হুবল, নবী রাসূল, গাউস, কুতুব, আবদাল, যাদের ইবাদত আগে করতা তাদের ইবাদতে অটল অবিচল থাকো। অসবিরু আলা আলিহাতিকুম, এবং তোমাদের যত মাবুদ ছিল, ইলাহ ছিল, ওই মাবুদ গুলোকে সবর করে নিজের ঘরে রাখো, বাড়িতে রাখো, মন্দিরে রাখো, মসজিদে রাখো, গুরুদুয়ারায় রাখো, প্যাগোডায় রাখো, তোমার গাড়ির মধ্যে রাখো, তোমার ক্যাশ বাক্সের উপরে রাখো। অসবিরু আলা আলিহাতিকুম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে দিল, ইন্না হাযা লাশাইউন রাদ, ওর কোনো একটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, নাইলে আমাদের মাবুদ গুলো থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে। কি উদ্দেশ্য? কিছুদিন পরে ওরা তুলে ধরলো, মোহাম্মদ কি চাও? টাকা চাও? টাকা দিব। ক্ষমতা চাও? ক্ষমতাও দিব। নারী চাও? নারীও দিয়ে দিব, তাও আমাদের মাবুদ দিব। আমাদের নীতি নিয়ে, আদর্শ নিয়ে, আমাদের চিন্তা চেতনা নিয়ে কথা বলতে আনিমশু অসবিরু আলা আলিহাতিকুম, যাও, উঠো, চলে যাও। আর তোমরা যেই মাবুদের ইবাদত করতা, ওই মাবুদের উপরে তোমরা অটল অবিচল থাকো, সবরের সাথে তোমাদের ধর্মকর্ম পালন করে যাও। সবরের সাথে তোমরা তোমাদের ধর্মকর্ম পালন করো। আজকে তো আমার কাছে মনে হয় যে, এটা মনে হয়, যদিও এই অবস্থা হচ্ছে না বাংলাদেশে, যে ধর্ম কি সংখ্যালঘুদেরকে মারতেছে, কাটতেছে, এই হচ্ছে সে, যদিও এটা হচ্ছে না। হ্যাঁ, এটা মিথ্যা কথা, এটা হচ্ছে না, এটা রাজনৈতিক কথা। হ্যাঁ, আপনি এখানে শান্ত হেন না, এখানে আপনি চুপ থাকেন, দেখেন তারপরে কি এক হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা মনে মনে ভয় পাচ্ছে বলে কেউ প্রচার করছে, আসলে ভয়ও পাচ্ছে না। 3 নম্বর কথা হচ্ছে, আমার জায়গা থেকে যদি হয়েও থাকে, যদি ভয়ও ওদের মধ্যে জাগ্রত হয়ে থাকে, সেটা আল্লাহর নবীর দাওয়াতের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? এই যে এই আয়াতের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওদের মধ্যে একটা অস্থিরতা চলে আসে। তাইলে কি আমরা আর আমাদের মূর্তির ইবাদত করতে পারবো না? কি বলছে, এটা কি বলছে? সন্দেহের মধ্যে পড়লো, সংশয়ের মধ্যে পড়লো, নিজেদেরকে নিয়ে নিজেরা চিন্তা ভাবনা করা শুরু করলো। যদি এদেশের এই মূর্তি পূজকরা মনে করে যে এই দেশে আর আমাদের জায়গা হবে না, বাবা আগে চলে যায়, তলবি কর বাবা করে, আমরা বলবো আলহামদুলিল্লাহ, যা, চলে যা। যদি ভয় লাগে তো চলে যা, আশঙ্কা লাগলেও চলে যা। ওদেরকে ঠেকাতে যাওয়ার দরকার নেই। ওরে ঠেকাইলেও ভারত আপনার বিরোধিতা করবে, আপনার গিলা খাওয়ার চেষ্টা করবে। ওদের না ঠেকাইলেও গিলে খাওয়ার চেষ্টা করবে। আপনি যতই এটা জবাব দেন, না এই দেশে এগুলো কিচ্ছু হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, তেন হচ্ছে না, আজকে তো আসাম সীমান্তে সব চলে এসছে না, আসাম সীমান্তে ঢোকার চেষ্টা করতেছে। আপনি মিডিয়াতে যতই প্রচার করেন, বক্তব্য দেন, বিবৃতি দেন, ওদের কাছে গিয়ে বলেন তোদের মন্দির পাহারা দিব বাবা, তোদের সাথে আমরা বিয়ে শাদী করাবো, এই করবো, হ্যান করবো, প্রয়োজনে আমরা তোদের মন্দিরে এসে নামাজ আদায় করবো, মূর্তির সামনে গিয়ে নামাজ আদায়। দেখছেন না? হ্যাঁ, জুমার নামাজ আদায় করছে মন্দিরে গিয়ে, মূর্তির সামনে। হ্যাঁ জি। আর কয়েক বছর আগে তো আপনাদের দোহারে ইস্তেমা হয়ে গেল না এক মন্দিরের মাঠে। হ্যাঁ যে হজ তো গেছে, নেলে গেছে মন্দিরে 3 দিন ব্যাপী ইস্তেমা। জি, যদি ওদের মনে ভয় থাকে, আশঙ্কা থাকে, যে চলে যাক, কোনো কিছু দিয়ে ঠেকাতে পারবেন না। এই আগ্রাসন কোনো কিছু দিয়ে বন্ধ করতে পারবেন না। এই আগ্রাসন বন্ধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত লাগবে। এই বুদ্ধিজীবী দিয়ে, এই সুশীল সমাজ দিয়ে, এই রাজনীতি দিয়ে, এই মিডিয়া দিয়ে, অথবা এই আন্তর্জাতিক চাপ দিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ করতে হয়, নিজের দেশ যদি রক্ষা করার চিন্তা ভাবনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে বেগবান করেন, ইনশাআল্লাহ কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আর এই দাওয়াতকে মাটি চাপা দিবেন, দাফন করবেন, আর বলবেন আমরা আগ্রাসন থেকে বাঁচতে চাই। বিলকুল বাঁচতে, আমরা তো ছোট,
চীন বাঁচতে পারে না ওদের আগ্রাসন থেকে, পাকিস্তান বাঁচতে পারে না ওদের আগ্রাসন। আমরা তো ছোট। মোহাম্মদ দাওয়াত ছাড়া বাঁচা করছি। একে মাটি চাপা দিয়ে, একে দাফন করে, একে কাফন করিয়ে, একে বিদায় দিয়ে আপনি বলবেন আপনি বাঁচার চেষ্টা করেন? বিলকুল না, একদম একদম একেবারে। ওদের নেতারা বলল ওয়াসবিরু আলা আলিহাতিকুম, যে যেই মাবুদের ইবাদত করতে ওই মাবুদের ইবাদত ধৈর্যের সাথে। ইন্না হাযা লাশাইউন ইরাদ, এই মুহাম্মদ যেদিকে ডাকছে নিশ্চয়ই ওর ভিতরে কোনো একটা দুরভিসন্ধি আছে, নিশ্চয়ই কোনো চিন্তা চেতনা নিয়ে আসছে, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। ও কিছু একটা চায়। ও কি চায় না চায় এটা আমরা পরে আলোচনা করব, দেখা যাক কি দিয়ে তাকে দমানো যায়। এমন দমানোর চেষ্টাও করলো, দমানোর চেষ্টা করলো। সুবহানাল্লাহ। ওই সময় যদি এই যুগের কোনো মৌলবী থাকতো আর আমাদের কোনো আলেম ওলামা থাকতো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আবু জাহেল, তুমি টাকা দাও, আমার মাদ্রাসার দানশীল হলেই হলো, আমি তোমার নামে লিল্লাহি তাকবীর, কোনো সমস্যা নেই। আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, মুগীরা, কোনো সমস্যা নেই। আমার মাদ্রাসায় দাও, আমার এতিমখানা দাও, আমার মসজিদে দাও, কোনো অসুবিধা নাই। তোমার আমার মসজিদে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান বানায় নিয়ে আসবো, বিশেষ মেহমান বানায় নিয়ে আসবো। আরে ভাই, হ্যাঁ, ওই যুগের আবু জাহেল, উতবা, শাইবা আর এই যুগের ধর্মনিরপেক্ষরা একই জিনিস, একই জিনিস। ওই যুগের আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া আর এই যুগের গণতন্ত্রপন্থীরা একই জিনিস, এই যুগের সমাজতন্ত্রপন্থীরা একই জিনিস, এই যুগের জাতীয়তাবাদীরা একই জিনিস, ওই যুগের আবু জাহেল, উতবা, শাইবারা একই। এদেরকে প্রধান অতিথি না বানালে, বিশেষ অতিথি না বানালে, উপদেষ্টা আমাদের না বানালে আমাদের ধর্মকর্মই চলে না, আমাদের মাদ্রাসায় চলে না, বিলকুল চলে, বিলকুল চলে। এ হচ্ছে তৃতীয়। চতুর্থ এ আরো ভয়ঙ্কর, মনে থাকবে তো এই তিনটা? চতুর্থ একটা গোষ্ঠী ছিল তখন, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। এরা নাস্তিক ছিল না, নাস্তিক ছিল না, এরা আল্লাহর দাসত্ব ইবাদত অস্বীকারীও ছিল না, যে আল্লাহ বলতে কিছু নাই একথা বলতো না, ইলাহ বলতে কিছু নাই একথাও বলতো না, এবং নিজেদেরকে আত্মস্বীকৃত মুশরিকও বলতো না, বলতো না যে আমরা অমুক মাহবুদের ইবাদত করি, তমুক মাহবুদের ইবাদত করি, ওই মাহবুদ ওই মাহবুদ, এগুলাও বলতো, এগুলাও বলতো। ওরা বলতো আল্লাহ আছেন, আল্লাহ মাহবুদ, আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহরই ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহর ইবাদত যে করব, সরাসরি আল্লাহর ইবাদত করার যোগ্যতা আমাদের নাই। আমরা দুর্বল, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ, আমাদের এই সেই, অতএব একজন পীর সাহেব মাঝখানে লাগবে, ওসিলা, ওসিলা, একজন পীর সাহেব লাগবে। সেটা চরমনাই হোক, শর্ষিনা হোক, উজানি হোক, ফুরফুরা হোক, মাইজ ভান্ডারি হোক, এনায়েতুল্লাহ আব্বাসী হোক, এনায়েতপুরি হোক, দেওয়ানবাগি হোক, সুরেশ্বরী হোক, চন্দ্রপাড়া হোক, একটা কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, একটা কিছু আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, একটা কিছু, একটা কিছু আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা সরাসরি আল্লাহর ইবাদত করতে পারবো না। কেন? আমরা নালায়েক, আমরা খাকসাত, আমরা নগণ্য, আমরা আখতার, আমরা এই সেই। আমাদের কথা আল্লাহ সরাসরি শুনবেন না, আমরা তো আল্লাহ ডাকতেই পারি, আমাদের কথা কেন শুনবেন? এই পচা মুখে, এই অপবিত্র মুখে আমি আল্লাহকে, এই পচা মুখ দিয়ে আল্লাহকে, এই অপবিত্র জবান দিয়ে আল্লাহকে, এর নিকৃষ্ট মন মানুষ, এই নিকৃষ্ট মানুষ আমি। আল্লাহ আমাকে ওই পানি দিয়ে সৃষ্টি করেছেন, ঘৃণিত পানি দিয়ে, দুর্গন্ধযুক্ত পানি দিয়ে, আর আমি দুনিয়াতে এই করি। আল্লাহ কি আমার কথা শুনবেন? আল্লাহ কি আমার ডাক শুনবেন? আল্লাহ কি আমার এটা নিতে পারেন, ওটা পারেন, ওটা হবে না? না না না। তাহলে কি করতে হবে? কোন একজন পুণ্যবান ব্যক্তি, নেককার ব্যক্তি, আল্লাহর ওলি, ওলি আউলিয়া, সালেহীন, এদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর ইবাদত করব। আমরা ইবাদতটা ওনাদের কাছে দিব, ওনারা এটাকে যাচাই বাছাই করে যেটা আল্লাহকে দেওয়ার ওটা দিবেন, যেটা নিজের কাছে রাখার নিজের কাছে। যাকে আমাদের দেশের পরিভাষায় সিলা বলে, ওয়াসেতা বলে, মিডিয়া বলে, অথবা পীর সাহেব বলে।
আল্লাহর ওলি বলে, গাউস বলে, কুতুব বলে, আবদাল বলে, কিছু একটা এই শত্রু, একে অস্বীকার করা খুব কঠিন, এই শত্রুকে প্রতিহত করা খুব কঠিন, এই শত্রুর বিরুদ্ধে মানুষকে সোচ্চার করা খুব কঠিন। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এই জায়গা কালো হয়ে গিয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে, ভাই আপনার না, খবরদার, আমার পীর নিয়ে কোনো কথা বলা যাবে না, আমার হুজুর নিয়ে, আমার মুর্শিদ নিয়ে, উনি খুব কামেল মানুষ, আপনি জানেন ওনার কি কারামতি, আপনি জানেন ওনার এসে, উনি খুব উপরের লোক, উনি খুব উপরের লোক, ওনার রাস্তা অনেক উপরে, ওনার হাত অনেক লম্বা, আপনি জানেন তার অবস্থা কি? তিনি যখন তখন আল্লাহর সাথে দেখা করেন, যখন তখন আল্লাহর কাছে চলে যান, যখন তখন আল্লাহর সাথে তার কথা বলতে হয়। আপনি জানেন ওনার দেহটা এখানে থাকে, ওনার রূহ ওইখানে চলে যায়। আপনি ওনার অবস্থা জানেন? উনি ফজর পড়ে ঢাকায়, জোহর পড়ে বাইতুল মুকাদ্দাসে, আসর পড়ে হচ্ছে মসজিদে নববীতে, মাগরিব পড়ে হচ্ছে বাইতুল্লাহতে, এশা পড়ে হচ্ছে যাত্রাবাড়িতে। জানেন ওনার অবস্থা? জানেন? একটিখানি ব্যাপার সবার মনে পড়ছে, আল্লাহ আমাদের ডাক শুনেন না, আল্লাহ ওনাদের ডাককে ফেরান, ওনাদের ডাককে আল্লাহ ফেরান। যা করতে হবে একজন কামেল মুর্শিদের হাত ধরে করতে হবে, কামেল মুর্শিদের হাত ধরে করতে হবে, কামেল মুর্শিদের কাছে যেতে হবে। কামেল মুর্শিদের কাছে তুমি একটা মাইয়েতের মতো, মৃত ব্যক্তি যেমন কোনো নড়ে না চড়ে না, কামেল মুর্শিদের কাছে তুমিও গিয়ে নড়াচড়া করবা না। মুর্শিদ তোমাকে যেদিকে নাড়াবে তুমি সেদিকেই নড়বা। যেমন মরা মানুষকে গোসলের সময় যেভাবে নাড়ায় তেমনি নড়ে, যেভাবে পরায় কাপড় সেভাবেই পরে, যেভাবে করে তারা কবরে নিয়ে যে রেখে দেয় কবরে ওইভাবে করে থাকে। একজন মুরিদ তার পীরের কাছে কালমাইয়ে গেছে, মৃত্যুর মরা লাশের, মরা লাশের। উনি যা বলবেন, উনি যা বলবেন, উনি যা বলবেন, যা, এর বাইরে যাওয়ার, এর বাইরে যাওয়ার। উনি তোমার কলবের মালিক, উনি তোমার কলবকে ঘোরাবেন, ওনার কাছে তোমার কলবটাকে দিয়ে দাও। তোমার জান মাল কলব যা আছে সব ওনাকে দিয়ে দাও। উনি যা চাইবে ওনাকে তাই দিবে। ওনাকে দেওয়া মানেই হচ্ছে আল্লাহকে। এটা খুব ভয়ঙ্কর, যা উম্মতে ইসলামকে কুরে 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 শেষ করে দিচ্ছে। এদেরকেই দেখবেন আমাদের মসজিদ, এদেরকে দেখবেন আমাদের মসজিদ বলে, জ্বালাতে বলে, পুরাতে বলে। এদেরকে কোনোদিন দেখবেন না যে কোনো অমুসলিমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাওহীদের দাওয়াত দিচ্ছে। এদেরকে কোনোদিন দেখবেন না দ্বীন শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে। এদেরকে কোনোদিন দেখবেন না, কখনোই দেখবেন না। ইলমি মজলিসে বসবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, আকীদা শিখবে, কোনোদিন দেখবেন। এবং এদেরকে দেখবেন মুশরিকরা আর আমাদের উপরে কত ক্ষিপ্ত, তার চাইতে অনেক বেশি ক্ষিপ্ত এরা আমাদের উপরে। ইহুদি, নাসারা, মুশরিকিন এরা আর কতটুকু ক্ষিপ্ত, নাস্তিকরা আমাদের উপরে কতটুকু ক্ষিপ্ত, এর চাইতে অনেক 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 বেশি ক্ষিপ্ত দেখবেন এদেরকে। এই ওসিলাবাদী মানুষগুলো, ওয়াসিতাবাদী মানুষগুলো খুব অনেক বেশি। এত ক্ষিপ্ত ইহুদিরাও না, এত ক্ষিপ্ত নাসারাও না, এত ক্ষিপ্ত বৌদ্ধরাও না, পত্তলিকরাও না, এত ক্ষিপ্ত। বরং কখনো কখনো দেখবেন যে অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে বলে যে না, তারা হকের উপরে আছে, ঠিকঠাক আছে, ভালো আছে, তারা তাদের মতো সঠিক দিনের উপরে আছে। দেখি আমরা তারা কোরআন হাদিস মানে, অনেক সময় অনেক অনেক অমুসলিমদেরকে দেখবেন আমরা যে দিন চর্চা করি এটাকে নিয়ে তারা বলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই ওয়াসিতাবাদী, এই পীরবাদ সুফিবাদের কাছে গিয়ে দেখবেন ওকে নাম বলার অপেক্ষা রাখবে না, বলবো হচ্ছে এটা কুত্তা ভালো, হচ্ছে এটা শুয়োর ভালো, হচ্ছে এটা কুকুর ভালো, হচ্ছে এটা শুকর ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব কঠিন এক জঘন্য মতবাদ, এটি অনেক কঠিন জঘন্য মতবাদ, এটি অনেক কঠিন জঘন্য মতবাদ। এই মতবাদে বিশ্বাসী মানুষগুলোর কঠিনতা এত বেশি হয়, এত বেশি হয়। ইহুদিরা যেমন পৃথিবীর একমাত্র পবিত্র জাতি বলে তাদের বিশ্বাস, যে পৃথিবীর সবচাইতে পবিত্র এবং একমাত্র পবিত্র জাতি হচ্ছে ওরা,
আর ঠিক একই রকম মুসলিমদের মাঝে সবচাইতে বেশি আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে এই সেই যা আছে সবচাইতে বেশি হচ্ছে এদের সাথে। এদের এতেকাদ সবচাইতে বেশি। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তো ওদের সাথে আছে। আল্লাহ যদি দুনিয়াতে কিছু দেন তো ওদের মাধ্যম দিয়ে দেন, ওদের মাধ্যম দিয়ে। কেউ যদি আল্লাহ থেকে কিছু নিতে চায় তো ওদের মাধ্যম দিয়েই নিতে হবে। ওদের বাইরে কেউ সঠিক হতে পারে না, কেউ সঠিক হতে পারে না। এবং ওদের বিশ্বাস দিন দিন কত খারাপের দিকে যাচ্ছে, সেই মাত্রার মুশরিকদের দিকে যাচ্ছে। এখন দেখবেন অনেক পীর সাহেবের খানকাতে, যেমন মানিকগঞ্জের পীর, অমুসলিমদের আলাদা ডেস্ক আছে। এই যে মানিকগঞ্জের আজহারুল ইসলাম সিদ্দিকী, ওর ওখানে এই যে বাৎসরিক যে মাহফিল হয় 3 দিন ব্যাপী ইজতেমায় যে এখন চলতেছে, ওখানে গিয়ে দেখবেন অমুসলিমদের আলাদা শেড আছে। হিন্দু থেকেই জান্নাতে যেতে পারবে, হিন্দু থেকেই আল্লাহর ওলি হতে পারবে। ওদেরকে হিন্দুত্ববাদ ছাড়তে হবে না। যেমন দেওয়ানবাগির মধ্যে আছে, ৮৮তে আছে, এটাও এরা নিচ্ছে। খারাপ কোনো সমস্যা। সুবহানাল্লাহ। এই এক মতবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় ছিল। আর এই চারো মতবাদ এরা একটা জায়গায় এসে একমত। নিজেদের পরস্পরের সাথে ইখতিলাফ আছে, পরস্পরের সাথে ইখতিলাফ আছে। একটা জায়গায় এসে তারা ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এর বিরুদ্ধে তারা সবাই একমত, ঐক্যবদ্ধ, সবাই একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেওয়া যাবে না, তার দাওয়াতকে টিকিয়ে রাখা, তার দাওয়াতের বিরুদ্ধে করবে, তার দাওয়াতকে দাফন করতে হবে, তার দাওয়াতের সাথে যুদ্ধ করতে হবে, তার দাওয়াতের সাথে বিদ্রোহ করতে হবে। তার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য সবচাইতে বড় ক্ষতিকর ব্যক্তিত্ব। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইয়াহুদি, নাসারা, পত্তলিক, অগ্নিপূজক, এই পীরবাদ, সুফিবাদ, ওই সময় যারা ছিল ওয়াসিতাবাদী, সবাই ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নেমেছিল। সবাই ঐক্যবদ্ধ ছিল, যুদ্ধে নেমেছিল সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওই সময় এদের কেউ বিরত ছিল না, সবাই যুদ্ধে অবতীর্ণ, সবাই যুদ্ধ করেছে। যেহেতু তখন সবাই মিলে বিরোধিতা করেছে, যুদ্ধ করেছে, এখন ওরা আমাদের বন্ধু, তাই না ভাই? ঠিক না? শত্রু? সত্যি? কেমনে বুঝলা? মোবাইলটা করতে গেছে, মোবাইলটা করতে গেছে। ফেসবুকটা কে দিছে? টুইটারটা কার? হোয়াটসঅ্যাপটা কে দিছে? মেসেঞ্জার কে দিছে? শত্রু ঘরে রাখছো কেন? ঘরে রাখছো কেন? কও, ওগুলো ছাড়া চলে না। আমার সাথে ও তো তোমার বিরুদ্ধে আরেকটা করবো, তখন কি কত বইলা দিব আরেকটা, যে ভাই আপনি জানেন না, ও কিন্তু মাহফুজ কিন্তু আর এক রাস্তা, আর আমি কিন্তু এটা জানি। তখন কি বলো? চলো ইলমি মাজলিস, আমরা সবাই পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ, আমরা সবাই পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ। এবং সেইভাবেই পরিশুদ্ধ হব যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে পরিশুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন ছিল এটা, মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। দুনিয়াতে আমরা সবাই বিভ্রান্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আমরা সবাই চেষ্টা করব আমরা যাতে ওই ডুবন্ত কিস্তি থেকে আবার উঠে ইজ্জতের তরিণে আমরা আবার ভেসে উঠতে পারি, ইজ্জতের এক জীবনের যাতে আমরা আবার এগিয়ে যেতে পারি, সম্মান এবং মর্যাদার জীবনের দিকে যাতে করে আমরা সবাই এগিয়ে যেতে পারি। এটাই থাকবে আমাদের উদ্দেশ্য। আমরা পরস্পর খবরদার কেউ কাউকে আঘাত করবো না ইনশাআল্লাহ। আমাদের সবকিছু পরিশুদ্ধ হবে ইলমের মাধ্যমে, ইলমের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহ দিয়ে সবকিছু পরিশুদ্ধ দরকার। জীবনের সবকিছুকে পরিশুদ্ধ করে আল্লাহ তারপরে যেন আমাদেরকে দুনিয়াতে পৌঁছান। আল্লাহ যেন ইমানের দুর্বলতা দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে না নেন, আল্লাহ যেন এটা না করেন। আমরা যাতে এই জাহিলিয়াতের মধ্যে ডুবে থেকে আমরা যেন আমাদের দিনে আমাদের জীবনকে আমরা কোনো কিছুকেই যাতে না হারাই। এজন্য দরকার ইলমি মাজলিস, এজন্য দরকার ইলমি মাজলিস, খুব দরকার। লেখাপড়া করা খুব দরকার, হ্যাঁ, খুব বেশি প্রয়োজন। দাওয়াতি এই মজলিসগুলো আরো বেশি বেগবান করা, আরো অগ্রসর করা, এর মধ্যে আরো বেশি করে অংশগ্রহণ করা, লোকজনদেরকে আরো বেশি করে এর আহ্বান জানানো, আসো আসো ইলম অর্জন করা, ইলমের সাথে থাকা।
এলিমবিহীন জীবন কোনোদিন ইসলামী জীবন না, এলিমবিহীন জীবন কোনোদিন দ্বীনি জীবন না, এলিমবিহীন জীবন কোনোদিন ঈমানী জীবন হতে পারে না, এলিমবিহীন জীবন কোনোদিন আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের জীবন হতে পারে না, আল্লাহর ইবাদতের জীবন কোনোদিন হতে পারে না। ইলমি জীবন, ইলম ছাড়া কোনোদিন হতে পারে না, কখনো না, কখনোই হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেহেতু সবাই ঐক্যবদ্ধ ছিল, এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, যদি আমরা আল্লাহ নবীর দাওয়াতকে কবুল করে থাকি তাহলে ওরা সবাই এখনো আমাদেরই শত্রু, ওরা সবাই এখনো আমাদের শত্রু। ওরা আল্লাহ নবীর থেকে কি কেড়ে নিতে চেয়েছিল? ওরা যা কেড়ে নিতে চেয়েছিল আমাদের থেকেও তাই কেড়ে নিতে চাইবে। ওরা আল্লাহ নবীকে যা দিতে চেয়েছিল আমাদেরকেও তাই দিতে চাইবে। আল্লাহ নবীর সাথে ওরা যা করেছিল আমাদের সাথেও তাই করতে চাইবে, তাই করতে চাইবে, যদি আমরা তার খাঁটি উম্মত হই। আর যদি আমরা তার ভেজাল্লা উম্মত হই তাহলে সবাই আমাদেরকে নিয়ে ফুলের মালা দিবে, প্রধান অতিথি বানাবে, তোড়া দিবে, পয়সা দিবে, চাকরি দিবে, পদ দিবে, চেয়ার দিবে, সাংবাদিক সম্মেলনে গিয়ে দাঁড় করায় দিবে, নির্বাচনে একটা এই দিবে, আমাদের দলের একটা দলকে তারা আবার ওই যে কি বলে নিবন্ধন দিয়ে দিবে, দলকে নিবন্ধন দিবে যে হ্যাঁ আপনাদেরও রাজনীতি করার অধিকার আছে, আসেন। কে বলছে এদেশে আহলে হাদিসরা রাজনীতি করেন? রাজনীতি আহলে হাদিসের কোনো অবস্থান নাই। কে বলছে? তাকায় দেখেন অমুক নেতা আমাদের নামে কি লিখছে, তমুক নেতা আমাদের নামে কি লিখছে। কে বলছে আহলে হাদিসরা রাজনীতি করে না? জিয়াউর রহমান আহলে হাদিস ছিলেন না? অমুক আহলে হাদিস ছিল। আমরা বলা এত বড় একটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো কখনো শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠত্ব চর্চা করতে হবে, শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠত্বের পথে আনতে হবে, শ্রেষ্ঠ জাতিকে তাদের শ্রেষ্ঠত্বের মাঝেই আবার সাঁতরাতে হবে, শ্রেষ্ঠ জাতিকে তাদের শ্রেষ্ঠত্বের ডানা নিয়ে আবার উড়ে উড়ে বেড়াতে হবে, আবার উড়ে উড়ে বেড়াতে হবে, আবার উড়ে উড়ে বেড়াতে হবে, আবার উড়ে বেড়াতে হবে, আবার এগিয়ে, আবার এগিয়ে। সাহাবীদের একটা জামাত যেতে 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 একদম ইউরোপের কাছে চলে আসতেন, একদম ইউরোপের কাছে চলে আসতেন, যেতে যেতে এসে এক বিশাল সাগরের মুখোমুখি পড়লেন। এরপরে তিনি এক বিশাল সাগরের মুখোমুখি পড়লেন তিনি। তারা এরপরে বলছেন ওইখানে দাঁড়িয়ে তরবারিটাকে কেটে দিয়ে, হে আল্লাহ, আমার জানা নেই, আমাদের জানা নেই সাগরের ওই পারে কোনো মানুষ আছে কিনা, আমাদের জানা নেই সাগরের ওই পারে কোনো মানুষ আছে কিনা। যদি জানতাম যে সাগরের ওই পারে কোনো মানুষ আছে তাহলে এই সাগরকে আমরা পরোয়া করতাম না, সাগর ডিঙ্গে আমরা ওই পারে গিয়ে আল্লাহর তাওহীদের দাওয়াত, তোমার নবীর দাওয়াতকে আমরা ওখানে রেখে আসতাম। সাগর আমরা পাড়ি দিতাম, দিয়ে তোমার তাওহীদের কালিমাকে আমরা ওখানে উঁচু করতাম, তোমার নবীর দাওয়াতকে আমরা ওখানে উঁচু করতাম। আল্লাহ, আমরা জানি না, যদি জানতাম যে ওপারে কোনো মানুষ আছে আমরা এই সাগর পাড়ি দিতাম। ছাত্রতে হবে, আসতে হবে, ইজ্জতওয়ালা সম্প্রদায়কে ইজ্জতের, এগুলো সব দুনিয়ার অসভ্যতা, নিকৃষ্টতা, এগুলোকে পরিহার করে ঈমানের বলে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের রিজকে বারাকাত দান করেন, আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করেন, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপর অটল অবিচল থেকে দ্বীনি জীবনটুকু সুন্দর করে যাপন করার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনটুকু পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু